পৃথিবীর সবথেকে পবিত্র মানুষ। আমি সম্মান করি আমার মায়ের লড়াইটাকে, যে মানুষটা আমার মাকে এতটা অসম্মান করেছে, এতটা কষ্ট দিয়েছে। তার কাছে আমার একটাই প্রশ্ন, আমাদেরকে এতটা কষ্ট দিয়ে আপনি ভালো আছেন তো? রোশনাই, তুমি আজকে এত ভালো একটা পারফরমেন্স দিলে, আমাদের প্রতিটি দর্শক তোমার কাছ থেকে কিছু জানার জন্য একদম উৎসুক হয়ে বসে আছেন। আমি শিওর তোমার বাবা মাও ভীষণভাবে গর্ববোধ করবেন আজকে। এবার তোমার কিছু বলার পালা, এসো। আমি যখন নাচছিলাম তখন আমার পা থেকে রক্ত বেরোচ্ছিল, আর সেটা ছিল আমার মায়ের আশীর্বাদ। প্রতিযোগিতায় নাম দিয়েছিলাম বলে আমার মা আমাকে শাস্তি দিয়েছিল। আমার মায়ের কোনো দোষ নেই, আসলে আমার জন্য আমার মাকে অনেক কথা শুনতে হয়, সেই জন্যই মা আমাকে মেরেছিল। আমি আমার মায়ের কাছে শপথ করেছিলাম আমি আর কখনো ঘুঙুর ছোব না, কিন্তু আমি সেই কথা রাখতে পারিনি। কিছু মানুষের চাওয়ায় আমি আজ এখানে এসেছি। আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আমি একদিন এরকমই একটা বড় স্টেজে পারফর্ম করব। আমি তো ঘুমিয়ে ঘুমিয়েও স্বপ্ন দেখতাম। আর গরিমা দিদির সাথে আমার কোনো প্রতিযোগিতা নেই, আমার কারোর সাথেই কোনো প্রতিযোগিতা নেই। আমি যদি আজ কিছু নাও হতাম তাও আমি ঠিক এতটাই খুশি হতাম। ঘুঙুরের বলে যেন আমার সব অপমান ধুয়ে যায়, আমি যেন বাঁচার স্বপ্ন দেখতে পাই। আর একটা কথা, আমার মা পৃথিবীর সবথেকে পবিত্র মানুষ। আমি সম্মান করি আমার মায়ের লড়াইটাকে, আমাকে বাঁচিয়ে রাখার লড়াই। যে মানুষটা আমাদের জীবনের সব দুর্দশার জন্য দায়ী, যে মানুষটা আমার মাকে এতটা অসম্মান করেছে, এতটা কষ্ট দিয়েছে, তার কাছে আমার একটাই প্রশ্ন, আমাদেরকে এতটা কষ্ট দিয়ে আপনি ভালো আছেন তো? আমার মা এখানে নেই, তবু আমি আমার মাকে একটা কথা বলতে চাই। তুমি আমার ক্ষমা করো মা, আমি তোমার কথা রাখতে পারিনি। বিশ্বাস করো, মাঝে মাঝে আমার ভুলে যেতে ইচ্ছা করে যে আমার জীবনটা বাকি 5টা মেয়ের মতো না। তুমি দেখো মা, আমি একদিন তোমার চোখের জল মুছিয়ে দেব, সবটা ঠিক করে দেব আমি, সবটা। যে মানুষটার জন্য আমাদের জীবনের এই অবস্থা, তার উপর আমার কোনো রাগ নেই। সে মানুষটা নেই বলেই আমি আমার মাকে সবথেকে বেশি ভালোবাসি। রোশনাই, সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।